হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক জায়গাতে যাতে হলে সেখানে পানির কোনো ব্যবস্থা নাই। সকালে ফজরের সময় হচ্ছে না পানির ব্যবস্থা আছে, যদি ওদের না থাকে তো নামাজ পূর্ণ করবে, ওদের সবাইকে নামাজ পড়া যাবে না। পরেশান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হতে এই আয়েশার এই গাফলতির কারণে এটা হয়ে গেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেশান, এই পরেশানির মধ্যে আল্লাহ তাআলা রাস্তা দিয়ে দিলেন, পানি নাই, ওযু করা লাগবে না, মাটি দিয়ে তৈরি করে হয়ে গেল। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য রাস্তা খুলে গেল। মুহতারাম দোস্ত বুজুর্গ, বান্দা যখন নাকি পরেশান হয়ে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়, আল্লাহ তাআলার দিকে রুজু হয়, তখন আল্লাহ তাআলা বান্দার পরেশানিকে দূর করার জন্য সহজ রাস্তা খুলে দেয়। মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে সারা উম্মতে মুসলিমা পরেশান, সারা উম্মতে মুসলিমা পরেশান, সমস্ত মুসলিম পরেশান। এই পরেশানির জন্য যদি আমরা একটু কদম বাড়াই, একটু আগে বাড়ি, একটু কোরবানি করতে থাকি, আল্লাহ তাআলা আবারও হেদায়েতের রাস্তাকে খুলে দিবেন, আবারও হেদায়েতের ফয়সালাকে আল্লাহ তাআলা করে দিবেন। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা এখানে এই জন্য একত্রিত হয়েছি, যে আমরা এর থেকে লাগাতে ভাব থাকি, এই পরেশানির থেকে বের হওয়া ভাব থাকি। মুহতারাম দোস্ত বুজুর্গ, রাস্তা হলো একটাই, আমরা আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতকে যখন মেহনত বানাইবো, আবার ওই অনুযায়ী কোরবানি দিতে থাকবো, চলতে থাকবো, আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবো। তখন যে আমরা যে আল্লাহ তাআলার বন্ধু, তখনই প্রকৃতপক্ষে আমরা জেনে আল্লাহ তাআলার প্রকৃতপক্ষে প্রতিনিধি হইতে পারবো, আল্লাহ তাআলার প্রকৃতপক্ষে খলিফার প্রতিনিধি তখন হইতে পারবো। এই জন্য ভাই আমরা এটা নিয়ত করে নেই যে আমরা আমাদের মেহনতকে বদলাইব, আর নিজেদের আল্লাহ সরাসরি আল্লাহ তাআলার খাজানাত থেকে যায়, আল্লাহ তাআলার রাতে থেকে ফায়দা উঠানোর জন্যই করবো। কোন লোকের মাধ্যমে না, কোন আসবাবের মাধ্যমে না, কারো আশায় না, কোন ব্যক্তিরও আশায় না, কোন দলেরও আশায় না, আল্লাহ তাআলা খুঁজে নিয়ে চলব। মুহতারাম দোস্ত বুজুর্গ, অনেক সময় তো কাজ করতে হয় না, কাজ শুরু করিয়ে আল্লাহ তাআলা ওদের মধ্যে গণ্য করে নেয়। বলেন যে একজন মানুষ যদি দিনে এবং শেখার জন্য ঘর থেকে বের হয়, তো যেখানে শিখতে যাবে ওখানে আগে যদি সে মারা যায়, আমাদের ময়দানে তো আল্লাহ তাআলার কাছে আমাদের কথা উঠে যাবে, কথা বলে এমন শিখেই নেয়, এটা সে বের হতে মাত্র আল্লাহ তাআলা কত বড় রহিম। একজনের হজ করার জন্য রওনা দিতে, হজের সময় ওখানে আসে নাই, আর হজে সে করতে পারে নাই, তখন সে মারা গেছে, আল্লাহ তাআলা তাদেরকে হাজিরের সাথে উঠে দেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আমরা নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ এখন থেকে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতকে নিজেদের মেহনত বানাইবো। তো আল্লাহ তাআলা এই মেহনত যারা করছেন, উন্নতের মধ্যে যারা করছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের সাথে আমাদেরকে হাসিল করে দিবেন। নিজে তওবা করবো আল্লাহ তাআলার কাছে, তওবা করে নিয়ে আল্লাহ তাআলার কাছে যতর উপরে এই ততর জন্য যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতকে নিজের মেহনত বানাইনি, বরং আমরা সবাই আল্লাহ তাআলার যে বানানো মাখলুক বস্তু যেগুলো আছে এগুলোর থেকে উপকৃত হওয়ার জন্য মেহনতের বিভিন্ন ধারা আমরা সৃষ্টি করছি, এইগুলো আমরা মেহনত করছি, এর থেকে উপকৃত হওয়ার জন্য চেষ্টা করছি, যেটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই, যেটা বানানোর মাকসাদ না, যেটার জন্য নবী আসেন নাই, যে মেহনত নবী শিখান নাই, যে মেহনতের কথা নবী সমর্থন করেন নাই, এদের ধরে আমাদের সমাজগুলোকে আমরা পার করতেছি। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করবো, আল্লাহ তাআলার কাছে তওবা করব। অনেক সময় দেখা যাবে যে তওবা করার পরেও আমাদের মনের থেকে ওই বস্তুর একটি বিশ্বাস আমাদের দিলের থেকে রয়ে যেতেছে না। বিভিন্ন জনের থেকে আমরা ভয় পাই, বিভিন্ন দেশের থেকে ভয় পাই, বিভিন্ন অস্ত্রের ভয় আমাদের দিলের মধ্যে রয়ে গেছে, বা বিভিন্ন সময় সমস্যা আসলে কোনো মানুষের কথা মনে পড়ে, কোনো ব্যক্তির দিকে যায়, কোনো দলের দিকে যায়, কোনো দেশের দিকে যায়। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই সমস্যার সৃষ্টি যখন হয়, হালাত যখন আসে, অভাবী জীবনতন যখন আসে, তখন মানুষের দিক যদি কোনো মানুষের দিকে যায়, অথবা কোনো দলের দিকে যায় বা কোনো সংস্থার দিকে যায়, তো মুহতারাম দোস্ত বুজুর্গ, এটাও আল্লাহ তাআলার কাছে বহুতই ঘৃণিত, এটা বহুত ঘৃণিত। কিন্তু আমরা দেখি যে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও মনটা বিপদে করলে, অসুবিধে করলে, অবহেলিত করলে ওই দিকে মনটা স্বাভাবিকভাবে চলেই যায়।
এই জন্য একদিকে তো আমরা প্রথম তওবা করবো যে আমরা আমাদের একটা মেহনতের মধ্যে আমরা নতুন হয়ে গেছি, ব্যবসা বাণিজ্য চাকরি আমার হিন্দুকার হয়ে গেছি, আমাদের মেহনত বানিয়ে নিয়েছে জন্য তওবা করবো। এরপরে যখন নাকি আমরা চলতে থাকবো মেহনতের দিয়ে, তখন আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করার জন্য অভাবী জীবনেও আমাদেরকে চলতে পারেন, বিপদ আমাদের সম্মুখীন হইতে পারেন, ধোঁকা ফাঁকা অনাহারি আমাদের ঘরে আসতে পারে। কিন্তু ওই সময়ের জন্য মুহূর্ত কালের অন্য কোনো মানুষের দিকে, কোন ব্যক্তির দিকে, কোন সংগঠনের দিকে, কোন দেশের দিকে আমাদের মন না যায়। যদি ওই সময় কোনো ব্যক্তি কোনো কিছুর দিকে আমাদের দিকে মনটা চলে গেল, তিনি তো আল্লাহ তাআলার কাছে বহুত চিহ্নিত। আল্লাহ তাআলা চাইতেছিলেন আমাকে একটা নতুন ভাবে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বিশেষ পদ্ধতি যেটা ওইভাবে আমাকে আল্লাহ তাআলা দিতে চেয়েছিলেন, পাল্টে চেয়েছিলেন, কিন্তু আমার মনটাও দিকে চলে গেল, কিন্তু আমি মনটাকে ধরে রাখতে পারি না। এই জন্য কিন্তু এইটার জন্য আল্লাহ তাআলা কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে সাহায্য চাইবে। আল্লাহ পূর্বের অভ্যাস অনুযায়ী বিপদ আবার সময় অভাবের সময় মানুষের দিকে, ধনীদের দিকে, মালদারের মালের দিকে, ব্যবসার দিকে চলে যায়, সেখানে ব্যবসার দিকে চলে যায়। আল্লাহ আমি তোকে কন্ট্রোল করতে পারতেছি না, তুমি এইটার থেকে আমার দিনকে পাস করে দাও, এইটার থেকে আমার দিনকে পাস করে দাও। আমার দিন যেন কোনো অবস্থায় যেন মাখলুকের দিকে না যায়, না কোনো ব্যবসার দিকে যায়, না কোনো ব্যবসার দিকে যায়, না কোনো মালের দিকে যায়, না কোনো মালিকের দিকে যায়, কারোর দিকে যেন আমার মনটা না যায়। আল্লাহ আমার মনটা যেন তোমার দিকেই হয়ে যায়। একদিকে তো আমরা নিজেদের মেহনত বদলা আল্লাহ তাআলার বরকতের ঘরে মানুষকে দাওয়াত দিতে থাকি, আল্লাহ তাআলাই সবচেয়ে বড়। আমরা নিজেদের মেহনত বদলা আল্লাহ তাআলার বরকতের ঘরে মানুষকে দাওয়াত দিতে থাকি, আল্লাহ তাআলাই সবচেয়ে বড়। আল্লাহ তাআলা সমতুল্য, আল্লাহ তাআলা সমকক্ষ, আল্লাহ তাআলার মতো কেউ নেই। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সমস্ত শক্তির আধার, সমস্ত শক্তির মালিক, সমস্ত বাচ্চাদের যত পাওয়া পেতে থাকে, সমস্ত শ্রেণীদের যত পাওয়া পেতে থাকে, সমস্ত আরোগ্য সামনে নিয়ে পাওয়া পেতে থাকে। মালটাকে বুঝতে পারতে হয়, এই মাল তোমাকে কামিয়ে সফলতা দিতে পারবে না। গাড়িতে তোমাকে তোমার জীবনে সাফল্যতা এনে দিতে পারবে না, তোমার জীবনে সাফল্যতা এনে দিতে পারবে না। সফলতা এনে দিতে পারবে না। সফলতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। এমন ভাবে করতে হবে তার পর্যন্ত চলে গেছে। আর আমার বাজার ছাড়া কিছু হতে পারে, অস্ত্র ছাড়া কিছু হতে পারে, হতে পারে, সর্বভূমি করা হতে পারে, এটা আমার জন্য কিছু বের হয়ে যায়। আমার দিন জীবনে সবুজ করাবে, এই সমস্ত আস্থার দ্বারা এই সমস্ত মস্তুর দ্বারা কিছু হয় না। হবে একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা দ্বারা, আল্লাহ তাআলা দ্বারা, আল্লাহ তাআলা করবেন তাই হবে। আল্লাহ তাআলার ইচ্ছা হবে তাই হবে না। যখন এমন ভাবে শিক্ষা করতে থাকো, আমার জন্য নেবে না, তখন যদি আসবাবের ধারণ করে দেওয়ার জীবন অবলম্বন করতে, মালটার মাল ধারণ করে জীবন অবলম্বন করতেছে, ব্যবসাকে অবলম্বন করে জীবন অবলম্বন করতেছে, হাতিয়ার হাতিয়ার ধারণ করে জীবন অবলম্বন করতেছে, হয়তো আমার কথা দ্বারা তার জীবনে লিখে রাখে, তার যদি আমরা হিসাব লিখে থাকেন, তাহলে আপনার তো ওই অবস্থার মধ্যে রেখে আল্লাহ তাআলা তাকে নাকাল করে দেবে।